আমার পক্ষে আজকে গৌরী সভায় সম্মানিত সভাপতি এবং উপস্থিত গৌরী সভা যাকে আমি ভাষণ সালাম করি আমাদের অত্যন্ত সচেতন মহিদুল্লাহ সাহেব এবং উপস্থিত ডাইনে বামে আমার সকল সহযোগিতাবৃন্দ এবং সামনে আমার বন্ধুবৃন্দ সবাইকে আমি জানাই সবাইকে সালাম অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আজকে আমরা কেন কি জন্য এখানে একত্রিত হয়েছি এই বিষয় কোনো আলোচনা হলো আমরা ক্ষমতা এসেছি আমরা সুবিধা পাচ্ছি না আওয়ামী লীগের মতো দুর্নীতি করতে পারতেছি না আমি আজকে আজকে 17 বছর খোলা এসে দিচ্ছে কোনো মিটিং করার সুযোগ পাই যায় আজকে সে সুযোগ পেয়েছি এর চেয়ে কি বল আছে ভাই আজকে আমরা সামাজিকতা করি মানুষের জন্য রাজনীতি করবো মানুষের জন্য যদি আমার ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতি করা হয় সে রাজনীতি করার জন্য তার জন্য আমাদের বিপক্ষে ব্যবসা করেন অন্য কর্মস্থলে চলে যায় যদি আমাদের সামাজিকতা করতে হয় মানুষের মঙ্গলে কাজ করতে হবে। আজকে আব্দুলের কথা বলেছে বিভিন্ন যে আমরা কি পেয়েছি আমরা অনেক কিছু পেয়েছি 5 তারিখের পর অনেক কিছু পেয়েছি কোনো কিছু বাকি নেই। আজকে আমি বলতে চাই আমরা দলকে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষের সুখে সুখে থাকতে হবে। নাঙ্গলকোটের ইতিহাস সৃষ্টি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমল থেকে। নাঙ্গলকোটের দিকে কোনো ইতিহাস নেই। নাঙ্গলকোট থানা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দিয়েছে। নাঙ্গলকোট হসপিটাল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উপর খালেদা দিয়ে দিয়েছে। আজকে আমরা ইউনিয়ন পেয়েছি সেটাও আমাদের খালেদা জিয়া রহমান হয়েছে আমাদের আলহাজ আব্দুল গফুর রহমান হয়েছে। আমরা পৌরসভা পেয়েছি এগুলো কার অবদান বিএনপির অবদান এগুলো কার অবদান আলহাজ আব্দুল গফুর রহমান। আমি বলতে চাই আমি এই এলাকার সন্তান হিসেবে এই ইউনিয়নের সন্তান হিসেবে আমি যখন নির্বাচন করেছিলাম তখন বলেছিলাম আমি সাবেক নাঙ্গলকোট ইউনিয়নের সন্তান। আজকে যারা আওয়ামী লীগ করে আমি মনে করি আমার কোন লোক আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার নেই যেহেতু আজকে সত্য হচ্ছে আমাদের কোনো ঠিকানা নেই। আমাদের ঠিকানা হলো লালমাই আমাদের ঠিকানা হলো সদরদক্ষী আমাদের নাঙ্গলকোটের ঠিকানার জন্য আমাদের নেতা একজন সেটা হলো আলহাজ আব্দুল গফুর। আজকে আমি বলতে চাই কত বছর 17 বছর অনেক কিছু শিখে নাই শিখেছে আওয়ামী লীগ থেকে অন্যায় অপরাধ আওয়ামী লীগ অত্যাচার করেছে যতমান করেছে সেখান থেকে আমাদের কিছু নেতা কর্মী সেই অভিজ্ঞতা নিয়ে বিএনপি করতে চায়। আমি বলতে চাই এগুলো বন্ধ করতে হবে। আজকে মিটিং এ যখন রবিন আমাকে টেলিফোন দিয়েছে ভাই ব্যানার কি জন্য ব্যানার আমাদের সেই মিটিং এ কোনো ব্যানারের প্রয়োজন নেই। সে যদি আমাকে নেতা মানতো তাহলে ব্যানারের প্রয়োজন ছিল না। আমি বলেছিলাম ব্যানারে তুমি 3 জনের নাম দিবে 5 জনের নাম দিবে স্ত্রীদের 10 জন থাকবে তাদের অপমান হবে ব্যানার হবে। আমি প্রতিটি মিটিং এ বলে থাকি প্রতিটি জায়গায় বলে থাকি ব্যানার হবে একজনের নাম সেটা আলহাজ আব্দুল গফুর মিয়া সেটা আলহাজ আব্দুল গফুর মিয়া। আমি তাকে কয়েকবার নিষেধ করেছি সেটা মানে নাই। অতএব রাজনীতি করতে হলে তাকে মানতে হবে রাজনীতি করতে হলে মানতে হবে রাজনীতি করতে হলে সম্মান শিখতে হবে। আমি বলতে চাই মহিদুল্লাহ সাহেব এর বছর 2 বছর চলছে আমার সময় উনি ফেল করেছে আমি পাস করেছি এর ভিতরে আমি ওনার ভয় না আমি এখনো ওনাকে বাসি সেবা করি কে কি বলবেন আমার দেখা কিছু না। আমার বয়সে একজন মেম্বার ছিলেন তার বয়স ছিল 70 বছর আমি তাকেও বাসি সেবা করেছি যখন আমি চেয়ারম্যান আছি উনি আমার পছন্দের জন্য আমি বাসি সেবা করেছি এর থেকে আমার সমান নষ্ট ছিল আমাকে একজনের সম্মান শিখতে হবে সম্মান দিতে হবে। আওয়ামী লীগ ছেলে শিখে নেয় ছেলে করে নাই। আমি যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম আমি 3 বছর
উপজেলা পরিষদে মেয়েটিকে যোগ দিতে পারি না, কিন্তু আমার এলাকার জনগণ আমাকে বিয়োগ করে না, তাদের অন্তর রেখেছে। আমার প্রতিটি নির্বাচনে সেটা পরামর্শ জনগণ দিয়েছে। আমি বলতে চাই, আমরা দিন রাত যেভাবে বিশ্বাস করি সেভাবে ইনশাল্লাহ আমরা শতবার বিশ্বাস রাখতে হবে। নাঙ্গলগুলো নির্বাচন রাজ্য করবে, সেটা আজকে আমি মনে করি যে আমাকে বেশি তেল করে টাকা নিয়ে অসন্তুষ্ট খুশি হয়ে যায়। আমি আজকে বলতে চাই, আমাদের নির্বাচন সামনে একটি, সেটা হলো সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন। দুঃসময় কি হয়েছে সেটা দেখার বিষয়। সুসমে অনেকে আসবে, জনগণ সিদ্ধান্ত দেবে তাকে মনে দিবে। আমি নির্বাচন করবো, কখনো বলি না আগামী দিনে আমি নির্বাচন করবো, এই স্বপ্ন আমার মাঝে নেই। যেই আসে দলের নেতৃত্ব সিদ্ধান্ত দেবে তাকে মনে দিবে। আজকে যে কথা বলেছে বাদলের বিষয়, আমি বলতে চাই আমাদের ভোটের দ্বিধাদ্বন্দ্ব আমাদের লোকের সৃষ্টি করি। কেউ যদি উপজেলার স্বপ্ন থাকে আমার নাম বলে ওটাকে আমাদের সহ্য করে দিতে পারে, তাহলে আমাদের নেতৃত্বকে সহ্য করবে না। আমাদের সামনে যেটা আছে সেটা নিয়ে আলোচনা হবে। সামনে হলো সংসদ নির্বাচন, সামনে হলো আওয়ামী লীগের পরিকল্পনা কমিশন নির্বাচন, সামনে হলো নাঙ্গলগুলোর মানসিক রক্ষার নির্বাচন, সামনে হলো আমাদের ঠিকানা নাঙ্গলগুলোর ঠিকানা। আমরা চাই আজকে আওয়ামী লীগ নাঙ্গলগুলো বুঝিনা রাজনীতি নেই, যেহেতু সত্য মুচ্ছের মধ্যে এমন একটু লোক সর্বদাই আমাদের আসলে আমাদের চাই। শুধু একমাত্র আলহাজ আব্দুল গফুর মিয়া হাইকোর্টে মামলা করেছে এবং ওনার 26 লক্ষ টাকা উনি ব্যয় করেছে এবং আমার সতেরোর প্রতি আলহাজ আব্দুল গফুর মিয়া নেতৃত্বে ম্যাঙ্গলোরের সব আলাদা হবে, আলাদা হবে ইনশাআল্লাহ। আমরা যদি ঠিকে না পাই, আমি যদি কেউ সাজাই কি কি প্রয়োজন সে কেউ সাজাবে, সে সেটা বুঝবে। যদি আলহাজ আব্দুল গফুর মিয়া ম্যাঙ্গলোরের ঠিকানা দেয়, এই ঠিকানা কি প্রয়োজন গফুর মিয়া সেটা বুঝে, সেটা জানে। আজকে 17 বছরের মধ্যে একটি বর্ণনা আওয়ামী লীগের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আমরা এই জিনিসটি স্থাপন করেছি। আজকে আলহাজ আব্দুল গফুর মিয়া রয়েছে, পৌরসভা আলহাজ আব্দুল গফুর মিয়া রয়েছে, নাঙ্গলগুলোর জনগণের চিকিৎসার জন্য চিকিৎসা হসপিটালকে 50 শয্যা রয়েছে আলহাজ আব্দুল গফুর মিয়া, এবং পশ্চিমাংশের জন্য আইটি হসপিটাল রয়েছে। আমাদের অর্থমন্ত্রী ছিলেন, পরিকল্পনা মন্ত্রী, মানুষের পরিকল্পনা নেই দেশ কিভাবে হবে, উন্নয়ন কিভাবে হবে, কিন্তু দুর্নীতি পরিকল্পনা নিয়েছে। নাঙ্গলগুলো কোনো পরিকল্পনা নেবে না। অর্থে আমাদের দশ সাধারণের জন্য মানবীনা সব পরিবেশ করে আমরা সবাই করতে হবে আলহাজ আব্দুল গফুর মিয়ার নেতৃত্বে। আমি প্রতিদিন মিটিংয়ে সামনে আমার প্রত্যেক লোক আমরা যদি বেশি করি 10 জন দেখা যাবে। এই জন্য আমি কোনো মিটিংয়ে কোনো নেতৃত্ব বেশি বলছি, আমার অন্তরে বলি আমাদের মুখে প্রকাশ করতে হবে। যারা আমাদের স্বাধীনতা হচ্ছে ইসলাম কমিশনার আব্দুল হচ্ছে বন্ধু সকল মামলার আসামি। আজকে আমাদের নাঙ্গলগুলোর রাজনীতি সম্মান রক্ষা করতে হবে। আওয়ামী লীগ দুর্নীতি করেছে, আওয়ামী লীগ অন্যায় করছে, আওয়ামী লীগ অবিচার করছে, জনগণ বক্তব্য করেছে। যদি আমরা ওই ভোটে হাঁটি তাহলে আমাদের মধ্যে আওয়ামী লীগের মধ্যে কোন ব্যবধান থাকতে পারে। অতএব আজকে পরিষদে আমি কেন সকল পরিষদের মেম্বার আওয়ামী লীগ, সকল চেয়ারম্যান আওয়ামী লীগ কৃষিকে মনে হয়েছে, আমরা কেন তাদের কাছে জিজ্ঞেস হবো আমাকে অমুক নাম দেন, ওটা দেন, ওটা দেন। আমাদের চেতন কাছে আসবা তাদেরকে পাঠাবো, তাদেরকে দেওয়া হোক। আমরা তালিকা কেন দেবো? এত ছোট চলা ঠিক হবে না। নিজের মনুষ্যতা পরিবর্তন করতে হবে, নেতা মানতে হবে। যদি রাজনীতি করতে হয় সিনিয়র জুনিয়র, আজকে
কামরুজ্জামানের বছর আগে ছাত্র দলের দায়িত্ব নিয়েছে বাদলের পিছনে পূর্ণ দায়িত্ব নিয়েছে তাদের কাছে আছে এর মধ্যে এমন কোন কংগ্রেস নেতাদেরকে আমার সাথে আলোচনা করলেন কিন্তু কখনো বাদল কামরুজ্জামানকে গ্রহণ করছে তার সেই সম্মান সেই ইজ্জত দিয়েছে আপনাদের নেতা এখন আমাদের ক্ষমতা আসলে বহু লোক থাকে অর্থের সম্মান শ্রদ্ধাবোধ শিখতে হবে এবং আর্থিকতাকে বলবেন না হলো সে গভীর পরিবেশন আমরা আজকাল হয়তো গভীর আছে আগামী দিন সিনিয়র ব্যবহার করে আমাদের দেখতে পারে অর্থে নেতা একজন শুধু আলোচনা আমরা উন্নয়ন নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ আমরা উন্নয়ন নেতৃত্বে এককভাবে রাজনীতি করবো এবং সর্বশেষ দখল দিবে সর্বশেষ কথা একটি সবার মধ্যে ঐক্যবদ্ধতার প্রয়োজন এবং আমাদের মধ্যে সম্মান